ইরানে যখন বিক্ষোভকারীদের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র, তখন নিজ দেশেই বিক্ষুব্ধ জনতাকে দমনপীড়নে ব্যস্ত ট্রাম্প প্রশাসন। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসির বিতর্কিত ৩ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। অনেকদিন ধরেই অবৈধ অভিবাসী দমনে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন, যার জেরে গেল বুধবার আইন প্রয়োগকারী সংস্থা আইসির গুলিতে ৩ জন প্রাণ হারান। এতে ক্ষোভের আগুনে চলছে বিক্ষুব্ধ জনতা। আইনগত ও নৈতিকভাবে যৌক্তিক কোনো কাজ করছে না প্রশাসন। নাগরিকদের সুরক্ষায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা। শৃঙ্খলা রক্ষার বদলে তারা আরও সমস্যা বাড়াচ্ছে। শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। গেল বুধবারই আইসির গুলিতে এই অঙ্গরাজ্যে এক নারী নিহত হন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এসব ঘটনায় নিরাপদ বোধ করছেন না সেখানকার বাসিন্দারা। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কংগ্রেসওম্যান ডেমোক্র্যাট ইলহান ওমর। অভিবাসন কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কংগ্রেস সদস্যদের বাধা দিচ্ছে আইসিই। অথচ কংগ্রেস সদস্যদের কাজ হলো সরকার ও করদাতাদের অর্থ কিভাবে ব্যয় হচ্ছে তা পর্যবেক্ষণ করা। আইসির অবৈধ অভিযানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনবাসীরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে তুলে নেওয়ার বিরুদ্ধেও আওয়াজ তোলেন তারা। বিক্ষোভ দমনে ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে। বলেন, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করছে রিপাবলিকান সরকার। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।